হ্যালো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বিগত অনেক দিন পরে আজকে আমাদের যে ছোট্ট টাইগার মুরগির খামার সেটার ভিডিও নিয়ে আসলাম। সো ভিউয়ার্স, নভেম্বরের 28 তারিখ আমাদের মুরগিগুলোর বয়স ছিল একদিন। সো আজকে হচ্ছে ডিসেম্বরের 28 তারিখ। দীর্ঘ এক মাসের সময়ের ব্যবধানে আমাদের মুরগিগুলোর আজকে এতটুকু পর্যন্ত এসেছে। মাশাআল্লাহ, ওজন প্রায় হাফ কেজি থেকে 700 গ্রাম চলে এসেছে। মাঝে বিশাল একটি সমস্যা হয়ে গিয়েছিল আমাদের খামারে। সেটা হয়েছিল যে আমাদের খামারের প্রচণ্ড ঠান্ডার মাঝে হঠাৎ করে কয়েকটা মুরগি অসুস্থ হয়ে গিয়েছিল। সেগুলোর মারাত্মক ঠান্ডা লেগে গিয়েছিল। তো সেই ঠান্ডা থেকে সেগুলোর আবার আপনার নিউমোনিয়া চলে এসেছিল। তো এতটাই বিপর্যস্ত হয়ে গিয়েছিলাম যে খামার থেকে অন্ততপক্ষে 6টা কিংবা 7টা মুরগি মারা গিয়েছে। তাই আপনাদের মাঝে আমাদের খামারের ভিডিও নিয়ে আসতে পারেনি। সো এবং কি আরও প্রায় 7-8টা মুরগি, টোটাল প্রায় 15 থেকে 16টা মুরগি অসুস্থ হয়ে গিয়েছিল। কিন্তু ওষুধ খাওয়াইতেছিলাম, তার মাঝেও দেখলাম কোনো সুস্থ হচ্ছে না। পরে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে সার্জন, ভেটেরিনারি ডাক্তার, ওনাকে দেখালাম, ওনার কাছে নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পরে উনি একটা কেটে দেখলেন যে মুরগিগুলোর মাইক্রোপ্লাজমা জাতীয় ঠান্ডা হয়ে গিয়েছে, যেগুলো খুবই মারাত্মক। মূলত ঠান্ডা লাগার কথা না। আমরা আমাদের খামারটা চারপাশে যেভাবে আবদ্ধ রেখেছি, যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে পূর্ব পাশের অবস্থা। পূর্ব পাশে সম্পূর্ণ আবদ্ধ টিন দিয়ে। দেন যদি আসি উত্তর পাশে এই যে নেটের জালি, নেটের ওই পাশে আবার আরেকটা রুম রয়েছে। 2 রুমের মাঝে আমরা নেট দিয়ে আবদ্ধ করে দিয়েছি। তাছাড়াও ওই পাশ থেকে যেন ঠান্ডা না আসতে পারে তাই আমরা প্লাস্টিকের বস্তা দিয়ে দিয়েছি, ঘোড়া দিয়ে সম্পূর্ণ আবদ্ধ করে। দেন পশ্চিম পাশে আসলে, এখন যেহেতু দিনের বেলা পশ্চিম পাশে একটু খোলা রেখেছে যেন সূর্যের আলো আসতে পারে দুপুরের পরে। আর আমরা 4টার পর হলে এটা নামিয়ে দিই। মূলত গতকাল এবং আজকে 27 তারিখ এবং 28 তারিখ এই 2 দিনে ওইটা তোলা হয়েছে। কিন্তু তারপরও এত আবদ্ধ থাকার পরে মুরগিগুলো কেন অসুস্থ হলো এটা বলতে পারতেছি না। এবং কি তারপরও আমরা যেটা ব্যবহার করেছি, এই যে ধানের তুষ দেখতেছেন, এই ধানের তুষ আমরা 2 ইঞ্চি 1.5 ইঞ্চি পুরুত্ব দেওয়ার পরও তারপরে মুরগিগুলো ঠান্ডা লেগে গিয়েছে। খুবই দুঃখজনক। তো 15-16টা মুরগি ঠান্ডা লাগার পরে আমরা যে কাজটা করেছি, 7টা বা 8টা তো মুরগি মারা গিয়েছিল। এবং কি আমরা আপনার বাকি যে 7টা-8টা মুরগি ছিল এগুলো আমরা জবাই করে দিয়েছি যেন মারা না যেতে পারে। তো এই হচ্ছে আমাদের খামারের করুণ অবস্থা। আল্লাহর রহমতে এখন সুস্থ আছে, তবে কয়েকটা মুরগি তারপরেও দুর্বল, 3-4টা। তাছাড়াও যেটা বলতে চাচ্ছি যে আমরা যে মুরগির ব্রুডিং করিয়েছিলাম, মুরগির ব্রুডিংয়ের সময়কাল আমরা মূলত প্রায় 20 দিন করিয়েছিলাম। সো হঠাৎ করে মুরগির 22 দিন বয়স থেকে মারাত্মক ঠান্ডা লেগে যায়। আমরা 20 দিনের ব্রুডিং উঠিয়ে ফেলেছি। তারপর আমরা 22 দিন থেকে খেয়াল করলে মুরগিগুলোর
বসে আছে, কিছু মুরগি বসে আছে এবং কিছু মুরগি সুস্থ আছে। তো বসে আছে আমরা ভাবলাম হয়তো বা এমনিতে বসে আছে, কিন্তু খেয়াল করলাম যে 23 দিন 24 দিন 25 দিন গেল, আমরা খেয়াল করলাম মুরগিগুলো আরও মারাত্মকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। তার মধ্যে এক রাত্রে হঠাৎ করে দেখলাম মারা গেল 3টা, তারপরের রাত্রে 2টা, তারপরের রাত্রে 2টা, এভাবে 7টা কিংবা 8টা মুরগি মারা গিয়েছে। খুবই যেটা দুঃখজনক। তো ভিউয়ার্স, দোয়া করবেন আমাদের খামারের জন্য। ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকুন। ইনশাআল্লাহ মুরগিগুলো সুস্থ থাকলে সামনে নিয়মিত ভালো ভালো ভিডিও নিয়ে আসব। আর আমরা কি কি ওষুধ ব্যবহার করেছি সেটা পরবর্তী ভিডিওতে আমরা দিয়ে দিব। প্রেসক্রিপশনে কি কি ওষুধ ছিল, ডাক্তারের সাথে যোগাযোগ করে কি কি করা হয়েছে, এবং কি আমরা ডাক্তার মুরগি সহ কেটেছিল, ডাক্তার মুরগি কেটে দেখেছিল কি হয়েছিল মুরগির ভিতরে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।